এদিকে বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। এতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া স্বাভাবিকভাবেই সড়কে যানবাহন চলাচল করছে। বরিশালের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর সদর রোড সহ গুরুত্বপূর্ণ ও ব্যস্তময় এলাকাগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। লাঠি হাতে করেন ট্রাফিক ব্যবস্থাপনার কাজও। এদিকে সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার করেন একদল শিক্ষার্থী। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চট্টগ্রামেও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে শিক্ষার্থী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি কম। চলছে আদালতের কার্যক্রম। চট্টগ্রাম মোড়ে মোড়ে সেনাবাহিনী রয়েছে, একই চিত্র কুমিল্লাতেও। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নগরীতে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। যে মারফি যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামের পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হয়ে আসছে, কোনো বিশৃঙ্খলা নাই বললে চলে। এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। তারা চট্টগ্রামের নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছেন এবং একই সাথে কেউ কেউ দেওয়ালের যে লিখন অশোভন লেখাগুলো ছিল সেগুলো কিন্তু ধোয়া মোছার কাজ করছেন এবং অনেকে কিন্তু দেওয়ালে পেন্টিংয়ের কাজ করছেন এবং একই সাথে কেউ কেউ কিন্তু রাস্তাঘাট পরিষ্কারও করছেন। তবে আমি কথা বলেছিলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনের সাথে এবং চট্টগ্রাম সিএমপির কমিশনারের সাথে। তারা জানিয়েছেন আজকে বিকাল 4টার মধ্যে তাদের যেই পুলিশ ফোর্সগুলো আছে সেগুলো যোগদান করবেন। এখনো পর্যন্ত কোনো থানায় কিংবা কোনো ব্যারেকে কেউ কিন্তু যোগদান করেননি, তবে ধীরে ধীরে করবেন বলে তারা জানিয়েছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে 15টি উপজেলা আছে সেই 15টি উপজেলায় কিন্তু আসলে সেরকম আঘাত আসেনি। সেই থানাগুলোতে কিন্তু আসলে পুলিশ যোগদান আছে এখনো পর্যন্ত, ওগুলিতে কোনো সমস্যা হয়নি। তবে এই থানাগুলোতে কিন্তু রাত জেগে পাহারা দিয়েছেন বিএনপি জামাত শিবিরের কর্মীরা, যাতে থানাতে কেউ আক্রমণ করতে না পারে সেজন্য তারা কিন্তু পাহারা দিয়েছেন। সেজন্য এই 15টি থানা, সিটির বাইরে 15টি থানা কিন্তু অক্ষত আছে এবং এই 15টি থানার পুলিশ যারা আছে তারা কিন্তু আগে থেকে যোগদান করেছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যে 16টি থানা রয়েছে সেই থানার কর্মকর্তারা এখনও যোগদান করেননি, তারা যোগদান করবেন আজকে বিকেল 4টার মধ্যে। তবে চট্টগ্রামে কিন্তু ডাকাতির একটা সম্ভাবনা রয়েছে। রাত জেগে কিন্তু অনেক এলাকায় পাহারা দিচ্ছেন এবং যেহেতু এই মুহূর্তে পুলিশ নাই সেই জন্য কিন্তু ডাকাতির ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আছে। এই জন্য কিন্তু অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন। তবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে, পণ্য উঠানামা করছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্যগুলো দেশের বাইরে বিভিন্ন গন্তব্যস্থলে স্বাভাবিকভাবেই যাচ্ছেন। তবে যারা মাল নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, যেহেতু রোডে ঘাটে পুলিশ নাই, মাল ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম পণ্য ডেলিভারি হচ্ছে। চট্টগ্রামের আদালত কিন্তু আদালতের কার্যক্রম ঠিকমতো চলছে, যদিও সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, তবে উপস্থিতির সংখ্যা এই মুহূর্তে কম। মারফি, এই ছিল আমার কাছে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।